আমার শত্রুর সাথেও ইনসাফ চাইবো। নির্বাচনী প্রচারণায় গিয়ে আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী, আর তার বিচারের দাবিতে রাজপথে নেমেছিল বহু মানুষ। এমনকি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও হাদীর স্ত্রীকে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। যদিও তার মৃত্যুর মাসখানেক পেরিয়ে গেলেও তদন্তের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। শুরুর দিকে হাদী হত্যাকারীদের ভারতে পালানোর পর থেকে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। অনেকের ধারণা ছিল ভারত থেকেও হয়তো পালিয়েছে হাদীর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন, আর তাতে দিন দিন বাড়ছিল হতাশা। তবে কি হাদীর হত্যাকারীরা এভাবেই পার পেয়ে যাবে? আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আর তাতে এবার ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে হাদী হত্যার মূল আসামি শুটার ফয়সাল ও আলমগীর হোসেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে এবার গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। এসটিএফ এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এসটিএফ বলেছে, এই দুই বাংলাদেশি তাদের দেশের চাঁদাবাজি, হত্যা সহ গুরুত্বপূর্ণ অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে তাদের কাছে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। আর তারা দুইজন এতদিন বনগাঁয় আত্মগোপনে ছিল। এমনকি তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টাও করছিল। আর এই তথ্যের ভিত্তিতে অবশেষে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদীকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁয়ে আসে বাংলাদেশে আবারও লুকিয়ে ফেরার উদ্দেশ্যে। এ বিষয়ে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।